বন্ধুরা 28শে ফেব্রুয়ারি 2026-এ এসআইআরের ফাইনাল লিস্ট বেরোনোর পর থেকে বহুত মানুষের নাম ডিলিট হয়ে গেছে। তো বহুত মানুষ চিন্তায় আছে বন্ধুরা যে ডিলিট নামগুলো কিভাবে ঠিক করব। তো বন্ধুরা আজকে আমি এই সম্পর্কেই জানাবো। নতুন নির্দেশিকা এসছে যে ডিলিট নামগুলো কিভাবে ঠিক করবেন। তো এটা জানার জন্য অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বেশি দেরি না করে চালু করা যাক। সবার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আপনাদেরকে বন্ধুরা। অনেকেই ভাবছে যে যাদের ডিলিট হয়ে গেছে তাদের নতুন করে অ্যাপ্লাই করে দেবে, মানে ফর্ম 6 অ্যাপ্লাই করে দেবে, এটা ভাবছে। তো বন্ধুরা আমার কথা অনুযায়ী এখন নতুন ফর্ম অ্যাপ্লাই করতে যাবেন না, ঠিক আছে বন্ধুরা। ফর্ম 6 যেটা হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, ফর্ম 6 যেটা নতুন ভোটার কার্ডের ব্যাপার হচ্ছে, সেটা আবেদন করতে যাবেন না। কারা আবেদন করতে যাবেন না? যাদের নাম ডিলিট হয়ে গেছে। এতদিন পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনার নাম তো লিস্টে দেখাচ্ছিল, শুধুমাত্র 28শে ফেব্রুয়ারির পর থেকে আপনার নামটা ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এটা ঠিক করা যাবে, এটা ঠিক করার উপায় এসেছে বন্ধুরা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে বন্ধুরা যে আপনাদেরকে অ্যাপিল করার টাইম দেওয়া হয়েছে 15 দিন। তো আপনারা সেটা ডিএম এর কাছে অ্যাপিল করতে পারবেন। তার জন্য যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। কিভাবে ফিল আপ করবেন, ফিল আপ করে সই করে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনারা ডিএম এর কাছে অ্যাপ্লাই করবেন। আর আমার যতটা আন্দাজ, ওটা যদি আপনারা ফিল আপ করে ডকুমেন্টস সমেত জমা দেন তো আশা করি আপনার কাজ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, সবার আগে বলে দিই এই ফর্মটা আপনারা পাবেন কোথায়। এই ফর্মটা আপনারা পাবেন আমার ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে। পিডিএফের লিঙ্ক পরিষ্কারভাবে দেওয়া থাকবে বন্ধুরা। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা পিডিএফটা প্রিন্ট আউট করে নিতে পারবেন, বাংলায় থাকবে। আর আমি ইংলিশেও তো দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। আপনারা বাংলাটাও করতে পারেন, ইংলিশেরটাও প্রিন্ট করতে পারেন, যেটা হোক প্রিন্ট আউট করে নিতে পারেন। আর যদি বাংলারটা করেন সেটাও আপনারা ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। আর যদি ইংলিশেরটা করেন সেটাও আপনারা ইংলিশে ফিল আপ করবেন, ঠিক আছে বন্ধুরা। কারণ এখন সব কিছু ইংলিশে হচ্ছে, তো আপনারা বাংলাও যদি প্রিন্ট আউট করেন ইংলিশে ফিল আপ করবেন। আর ফিল আপ করার পরে এটা কোথায় জমা দেবেন? ডিএম অফিসে জমা দেবেন, ঠিক আছে বন্ধুরা। তার সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি আপনাদেরকে এই ফর্ম ফিল আপে বলে দেবো। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে কী আছে উপরে দেখে নিন কী লেখা আছে। টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও, শর্ট ফর্ম যদি বলে ডিইও। তো আপনারা ডিইওর কাছে আবেদন জানাচ্ছেন, ঠিক আছে বন্ধুরা। আমি যে ফর্মটা দেবো এইখানে জেলার জায়গাটা খালি থাকবে। আপনারা যদি অন্য জেলা থেকে হন তাহলে এখানটা আপনারা জেলা বসিয়ে নেবেন। বাঁকুড়া হলে বাঁকুড়া, মালদা হলে মালদা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, যেখান থেকে হন সেখানকার এই জেলাটা এখানটা আপনারা বসিয়ে নেবেন। তারপর দেখুন বিষয় হচ্ছে বন্ধুরা, মেন যে বিষয় দেখবেন 28/2/2026 তারিখে প্রকাশিত নির্বাচক তালিকা থেকে নাম বাতিল সংক্রান্ত বিষয়ে পুনর্নির্বাচনের আবেদনপত্র, ঠিক আছে বন্ধুরা। ব্যাপারটা হচ্ছে 28/2/2026-এ দেখবেন অনেকের নাম ডিলিট হয়েছে, তো তারা খুঁজেই পাচ্ছে না যে কিভাবে ঠিক করব। তো এই ফর্মটা একটা খুব ভালো বন্ধুরা অফলাইন ফর্ম। অনলাইন করলে দেখবেন ওটা কাজটা খুব ভালো হয় না, কিন্তু অফলাইনে কাজ সলিড হয়। অফলাইনে আপনার মুখটা দেখতে পাচ্ছে, আপনারা তো এটা হাতে করে ডকুমেন্টসগুলো সব নিয়ে যাবেন, ফিজিক্যালি জমা দিচ্ছেন, তো কাজটা ভালো হবে। অনলাইনে হচ্ছে কি, আপনারা অনলাইন সাবমিট করে দিলে আপনাকে দেখতে পেলো না, ডকুমেন্টসগুলো দেখতে পেলো, সেটা হচ্ছে কাজ হয়, কিন্তু অফলাইনে কাজটা খুব ভালো হয়। তো আপনারা এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন আর কীভাবে ফিল আপ করবেন ভালো করে দেখে নিন, ঠিক আছে। আর লাস্টে কী কী ডকুমেন্টস লাগবে, এর সাথে কী কী অ্যাটাচ করতে হবে সেটাও আপনাকে বলে দেবো। দেখুন সবার আগে কী লেখা আছে, মহাশয়, আমি দিয়ে তারপর কী লেখা আছে, আপনার নাম যদি তরুণ দাস হয় তো আপনার ক্যাপিটাল লেটারে আপনাকে ফিল আপ করে দিতে হবে এরকমভাবে, তরুণ দাস। তারপর যদি আপনার পিতার নাম হয় তপন দাস, তাহলে এখানে পিতার নাম লিখতে হবে আপনাকে, তপন দাস। দেখবেন বন্ধুরা এই ফর্মটা ইংলিশেও আছে, ইংলিশের ক্ষেত্রেও সেম হবে। আপনার নাম যদি তরুণ দাস হয় প্রথমে দেখবেন এখানে লেখা আছে আপনার পিতার নাম, তারপরের অপশানে লিখতে হবে। দেখুন পিতার জায়গাটা আমি খালি রেখেছি, বাকিগুলো কেটে দিয়েছি। যদি আপনার মায়ের নাম হয় তাহলে মায়ের নাম লিখতে পারেন। যদি আপনার ভোটার কার্ডে যেটা ছিল সেটা লিখবেন, ঠিক আছে বন্ধুরা। আপনার ভোটার কার্ডে দেখবেন মায়ের নাম আছে নাকি বাবার নাম আছে। যদি কোনো স্ত্রী ফর্ম ফিল আপ করে তাহলে এইখানে তার স্বামীর নাম হবে, তখন এইটা কেটে দেবে, এটা কেটে দেবে, স্বামীর জায়গাটা ঠিক রাখবে। মানে স্বামীর নাম যদি লিখতে হয় এখানটায় তাহলে স্বামীর জায়গাটা কাটা চলবে না, পিতা মাতা কেটে দেবে, স্বামীর জায়গাটাকে টিক মেরে দেবে, ঠিক আছে বন্ধুরা। আর এইখানে তখন স্বামীর নাম লিখে দেবে যদি স্ত্রী অ্যাপ্লাই করে, ওইটা গেল। তারপরে দেখুন এইখানে ফর্ম ফিল আপের জায়গাটা কম দেওয়া হয়েছে, এইখানে বিধানসভার নাম দেওয়া হবে। তো এইখানটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি বন্ধুরা, এইখানে বিধানসভার নাম দেওয়া হবে। এইখানে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদেরকে তপন দাসটা এইখানে দাস লিখতে হবে, ঠিক আছে বন্ধুরা। এইখানে এত জায়গা নেই, মানে এইখানে ফর্ম ফিল আপটা বাংলায় যেহেতু করেছি বাংলাতে এইখানে জায়গাটা একটু শর্ট দেওয়া হয়েছে।
তো আপনারা যখন ইংলিশে ফর্ম ফিল আপ করবেন দেখবেন আপনার জায়গাটা বিধানসভার ক্ষেত্রে ভালোই জায়গা দেওয়া আছে বড় করে, তো ইংলিশের ফর্মটা ইউজ করবেন, ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, প্রথমে নিজের নাম, তারপরে পিতার নাম, তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম। বিধানসভা ধরুন আপনার বিধানসভা হচ্ছে আরামবাগ, তো এখানে ক্যাপিটাল লেটারে আপনারা এইখানটায় আরামবাগ করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর হচ্ছে এইখানে ড্যাশ পার্টের আপনার পার্ট নাম্বার এখানে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, ধরুন আপনার পার্ট নাম্বার হচ্ছে 126, তো এখানে আপনাদের পার্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন এখানে লেখা আছে 16/12/2025 তারিখে যেটা খসড়ার লিস্ট প্রকাশিত হয়েছিল তার ক্রমিক সংখ্যা। এখন তো ফাইনাল লিস্ট বেরিয়েছে, দেখবেন আপনার ক্রমিক সংখ্যা কি আর সিরিয়াল সংখ্যা কি কিছুই বোঝা যাচ্ছে না, সব ডিলিট হয়ে গেছে। কিন্তু খসড়া লিস্ট যখন প্রকাশিত হয়েছিল তখন দেখবেন তখন সিরিয়াল নাম্বার ছিল। তো ধরুন তখন আপনার সিরিয়াল নাম্বার ছিল 1070, তো আপনার তখন সিরিয়াল নাম্বার ছিল ধরুন 1070। তো খসড়া লিস্টটা ভালো করে দেখবেন, 16/12/2025 তারিখে খসড়া লিস্ট বেরিয়েছিল, সেই প্রিন্ট আউটটা বার করে নেবেন যে কোনো সাইবার ক্যাফে থেকে, দিয়ে আপনার দেখবেন সিরিয়াল নাম্বারটা লেখা আছে সেটা এখানে লিখবেন। তারপর আপনার এপিক নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বার যেটা আছে SNV000, আপনার যেটা ভোটার কার্ড নাম্বার আছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন কি লেখা আছে, আমার নাম 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত নির্বাচক তালিকা থেকে বাতিল হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, ইংলিশ ফর্মেতেও দেখবেন এইখানে সেম লেখা আছে। তারপরে দেখুন আবার লেখা আছে, আমি ড্যাশ বিধানসভা ক্ষেত্রে, আমি আরামবাগ বিধানসভা ক্ষেত্রের, তো আপনারা যেই বিধানসভা ক্ষেত্রের নাম আছে সেই বিধানসভা ক্ষেত্রটা এখানে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে, দিয়ে ড্যাশ পার্টের যেটা বললাম 126 নম্বর পার্টের একজন স্থায়ী বাসিন্দা এবং ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। ঠিক আছে বন্ধুরা, যে আমার তো ডিলিট হওয়ার কথা নয় কিন্তু আমার নামটা ডিলিট হয়ে গেছে, সেজন্য আপনি ডিইওকে অ্যাপ্লাইটা করছেন। ঠিক আছে বন্ধুরা, মানে আপনার কোনো ভুল নেই, আপনার ভুলবশত ডিলিট হয়ে গেছে, আপনি একবার যোগ্য। ঠিক আছে বন্ধুরা, আপনি বহুদিন থেকে ভোট দিয়ে আসছেন, বৈধ ভোটার যাকে বলে, আপনি বহু বছর থেকে ভোট দিয়ে আসছেন। তো ফর্মটা এইভাবে ফিল আপ হয়ে গেল। এবার দেখুন বন্ধুরা এইখানটায় তো বিনীত বলতে এইখানটা আপনার সই হবে, আপনি যেভাবে সই করেন আপনার সই এভাবে এইখানটা করে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে, যদি আপনি সই করতে না পারেন তো বুড়ো আঙুলের ছাপ দিতে হবে, বাঁ হাতের বুড়ো আঙুলের টিপসও এখানে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে হয় সই করবেন না হলে বুড়ো আঙুলের ছাপ দেবেন, যে কোনো একটা। আর এইখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আপনার মোবাইল নাম্বারটা ভালো করে দেখে দেখে লিখে দেবেন যাতে ভুল না হয়, কারণ পরে আপনাকে এই নাম্বারেই কন্ট্যাক্ট করা হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন বন্ধুরা এইখানে এর সাথে কি কি ডকুমেন্টস দেওয়া হবে। 1 নম্বরে দেখুন লেখা আছে এনুমারেশন ফর্মের স্বপ্রত্যয়িত কপি, মানে এইখানে এনুমারেশন ফর্ম বলতে বন্ধুরা দেখবেন প্রথম যখন এসআইআরটা চালু হয় তখন দেখবেন প্রত্যেকের বাড়িতে 2টো করে ফর্ম এসেছিলো, প্রত্যেকের জন্য 2টো করে এসেছিলো, একটা ফর্ম নিয়ে চলে গিয়েছিলো, একটা ফর্ম বাড়িতে দিয়ে গেছিলো। তো যেই ফর্মটা বাড়িতে দিয়ে গেছিলো তাতে দেখবেন ফটো চিঠিয়ে রাখা আছে, সই করা আছে, সেই ফর্মটা 1 কপি জেরক্স করবেন, তাতে নিজে সই করে দেবেন। তারপর দেখুন 2 নম্বরে লেখা আছে এসআইআরের ফাইনাল লিস্ট, যেইটায় দেখবেন আপনার নামটা ডিলিটেড হয়ে গেছে, ডিলিটেড করে লেখা আছে, সেইটার 1 কপি জেরক্স দেবেন। ঠিক আছে বন্ধুরা, এনুমারেশন ফর্মে 1 কপি জেরক্স, সই এসআইআর ফাইনাল লিস্টে 1 কপি জেরক্স প্লাস সই করবেন। এখানে দিবেন নিজের ভোটার কার্ড, নিজের ভোটার কার্ড যেটা আছে, আগে থেকে তো ভোটার কার্ড আছে আপনার, নিজের ভোটার কার্ডের জেরক্স করবেন, তলায় সই করে দেবেন। আধার কার্ড, নিজের আধার কার্ডের জেরক্স করবেন, একটা সই করে দেবেন। 5 নম্বর হচ্ছে 2002 সালের লিস্টটা, 2002 সালের লিস্টটা, যেই লিস্টে আপনার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা দাদু দিদা ঠাকুরদা যার হোক নাম থাকবে সেই লিস্টটা দেবেন, যদি থাকে তো দেবেন, যদি বাই চান্স না থাকে না দিলেও চলবে। 6 নম্বর হচ্ছে আপনার বাবা মায়ের ভোটার কার্ডের জেরক্স, বাবা প্লাস মায়ের ভোটার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স। ঠিক আছে বন্ধুরা, ভোটার কার্ডের জেরক্স। 7 নম্বর হচ্ছে বন্ধুরা ড্রাফট লিস্ট, যে ড্রাফট লিস্টটা এই যে এই তারিখে প্রকাশিত হয়েছিল, যে ড্রাফট লিস্টটা হচ্ছে যেটা বললাম 16/12/2025 আপনার নামটা তো ছিল খসড়া লিস্টে, সেই ড্রাফট লিস্টের যেখানটা আপনার নাম আছে সেই পাতাটা বার করবেন, 1 কপি জেরক্স করবেন আর তাতে সেলফ অ্যাটেস্টেড করবেন, সই করবেন। তারপর দেখুন বন্ধুরা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট যদি থাকে তো দিবেন, আর যদি না থাকে তো না দিলেও চলবে। ঠিক আছে বন্ধুরা, এগুলোর মধ্যে আপনার কাছে যেগুলো আছে সেগুলো দেবেন।
পুরো ফর্মটা ফিল আপ হলো, তার সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ হলো, দিয়ে তারপরে আপনাকে ডিএম অফিসে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য, দিয়ে সব কিছু নিয়ে যেয়ে জমা দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে কবে কী হবে ওখানে জানিয়ে দেওয়া হবে, কিছুদিন ওয়েট করবেন। এই ফর্মটা ফিল আপ করলে আশা করি আপনার কাজটা হয়ে যেতে পারে। আদার্স কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ফর্মটা ইজিলি সবাই ফিল আপ করতে পারে। ঠিক আছে।